আমি আমার গুরুর পাশে দাঁড়িয়ে গান গাবো, এই সর্বনাশ হয়ে গেছে আজকের ব্যাপারটা। এটা কল্পনাই কখনো করিনি আমি। নমস্কার। শান্তিনিকেতনের শ্রীনিকেতনের পরিমণ্ডলে এই যে অপূর্ব একটি সঙ্গীত সন্ধ্যা আজকে আমাদেরকে উপহার দিল পদ্ম পলাশ, এর জন্য আমার আশীর্বাদ তো ওর ছোটবেলা থেকেই ওর সঙ্গে আছে, কিন্তু আমি ওকে অশেষ ধন্যবাদও জানাই। আরও বিশেষ করে ধন্যবাদ আমার জানাতে ইচ্ছে করছে যারা ওর সঙ্গে এসেছেন। এক একজন এমন গুণী শিল্পী সবাই বাজাচ্ছেন, এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সবার যেন রত্নের সমাহার আজকে এখানে আমরা দেখতে পেলাম। কিন্তু আমার একটা ছোট্ট ইচ্ছে হচ্ছে, সেটা আপনাদের কাছে বলি। আজকে পদ্ম পলাশের এই যে অগ্রগতি এবং সমৃদ্ধির শিখরে আগমন, তার পেছনে কিন্তু মূল কারণ ওর বাবা। সেই জন্য আমি ওর বাবাকে আমার পাশে একটু ডাকছি। আমি ওর বাবাকে আমার তরফ থেকে একটু সম্বর্ধনা করতে চাই। উনি সেই ছোটবেলায় পদ্ম পলাশকে সঙ্গে করে আমার কাছে এনেছিলেন এবং উনি অজয়বাবুর কাছে পদ্ম পলাশকে নিয়ে গিয়েছেন। সমস্ত কিছুর মূলে এই বাবা। ইনি কিন্তু বালসার কাছে ওনার শিক্ষা। সেই জন্য আমাকে যে উত্তরটি দিয়েছেন, এইটি দিয়েই আমি ওনাকে সম্বর্ধনা জানাচ্ছি। ঘরে ঘরে যেন এইরকম বাবা আসেন, যারা সন্তানকে মন প্রাণ জীবন উৎসর্গ করে দিয়ে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেন। একটা গান তোমার আমি মিলে গাইব। বৈষ্ণব পদাবলীর জন্য বিখ্যাত সোনার বাংলা, তার মধ্যে বীরভূম ধন্য হয়েছে যাদের জন্য, তাদের মধ্যে একজন চণ্ডীদাস। চণ্ডীদাসের একটি পদ আমাদের জন্য লেগেছে। বধূ বধূ
একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বইব কায় শীতল জাতীয় শরণ লইল ও দুটি কমল পায় ও দুটি কমল আমায় না ঠেলো ছলে অবলায় খোলে যে হয় উচিত আমি ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমল গতি যে নাহি কোমল গতি যে নাহি কোমল গতি যে নাহি কোমল তোমাকে না দেখতে পেলে এক মুহূর্ত তোমাকে না দেখতে পেলে আমার কেমন হয় জানো এই যে চোখের পলক এই এক পলক যদি তোমায় না দেখি আখির নিমেষে যদি না